আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র ঈদুল আজহা আমাদের নিকটবর্তী, তাই ঈদুল আজহার গুরুত্বপূর্ণ কিছু মাসাইল নিয়ে আলোচনা করা অনেক গুরুত্বপূর্ণ বিবেচনা করছি। আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ মাসাইল জেনে নিই। শুরুতেই আমরা যে বিষয়টি জেনে নিতে চাই, ঈদুল আজহা বলতে আসলে কি বোঝায়। আজহা শব্দের অর্থ হচ্ছে কোরবানি। ঈদুল আজহা মানে কোরবানির ঈদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলে তিনি দেখলেন যে মদিনার লোকেরা দুইটা দিনকে বছরে উৎসব হিসেবে পালন করে, নওরুজ এবং মেহেরজান নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই নওরুজ এবং মেহেরজানের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি আনন্দের দিন দিয়েছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। তাই ঈদুল ফিতরের আনন্দ তো রোজার সাথে যুক্ত হয়ে অনুষ্ঠিত হয়, আর ঈদুল আজহার আনন্দটি বিকশিত হয় কোরবানির সাথে। আর এই কোরবানি বলতে বোঝায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটি পশু কোরবানি করা। প্রকৃত অর্থে কোরবানি মানে কুরবুন শব্দ থেকে এর উৎপত্তি, নিকটবর্তী। যদিও কোরবানি শব্দের আরও একটি অর্থ হচ্ছে ত্যাগ, যে কারণে আজহা বলা হয়, নুসুক বলা হয়। তা সহজ ভাষায় বলতে গেলে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তার নৈকট্য লাভের উদ্দেশ্যে ত্যাগ স্বীকার করা, একটি প্রিয় পশু উৎসর্গ করার মধ্য দিয়ে, এর নামই হচ্ছে কোরবানি। তা শুন, এই কোরবানি কার উপরে ফরজ, আমরা সে বিষয় নিয়ে কথা বলি। কোরবানি যার উপরে যাকাত ফরজ তার জন্য কোরবানি ওয়াজিব। আমি আবারও বলছি, কোরবানি কার উপরে ওয়াজিব, কোরবানি কার জন্য দেওয়া আবশ্যক। যার উপরে যাকাত ফরজ তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব, অর্থাৎ কোরবানির বিধানটি হচ্ছে ওয়াজিব, এটিও একটি আবশ্যকীয় বিধান। তবে পার্থক্য হচ্ছে যাকাত আর কোরবানির সাথে। যাকাত ফরজ হওয়ার জন্য 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার সমমূল্য, অথবা এই স্বর্ণ বা রূপা এই পরিমাণ যদি কারো কাছে 1 বছর পরিমাণ জমা থাকে তাহলে তার জন্য যাকাত ফরজ হয়। কিন্তু কোরবানির জন্য বিষয়টি এমন নয় যে 1 বছর পর্যন্ত জমা থাকতে হবে, বরং কোরবানির নির্ধারিত যে 3 দিন 10, 11 এবং 12 জিলহজ, এই 3 দিনের যে কোনো সময়, মানে 10 জিলহজ ফজরের পর থেকে শুরু করে 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার সমপরিমাণ অর্থের মালিক কেউ হয়, তার জন্যই কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। আসুন আমরা এরপরে আলোচনা করি যে কোরবানির জন্য কোন কোন পশু ব্যবহার করা যাবে। কোরবানির জন্য 6 রকমের পশু কোরবানি করা যায়। এর মধ্যে 3 রকম আছে বড় আর 3 রকম ছোট। বড় 3 রকমের, একটি হচ্ছে উট, দ্বিতীয়টি মহিষ, তৃতীয়টি গরু। আর ছোট যে 3টি আছে সেগুলো হচ্ছে ছাগল, ভেড়া এবং দুম্বা। এখন এই উট, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বার জন্য কত দিন বয়স হতে হবে কোরবানি দিতে? কোরবানি দেওয়ার জন্য পশুর বয়স সীমা কত? উটের জন্য বয়স হতে হবে 5 বছর, গরু বা মহিষের জন্য বয়স হতে হবে 2 বছর, আর ছাগলের জন্য 1 বছর বয়স হতে হবে। তবে ভেড়া বা দুম্বা যদি 1 বছরের কমও বয়স হয় কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা যাবে। আমি আবারও বলছি, উটের জন্য 5 বছর, গরু বা মহিষের জন্য 2 বছর, ছাগলের জন্য 1 বছর, ভেড়া ও দুম্বার জন্য
1 বছর দেখা যায় এরকম বয়স হলেই হবে। যদি 6 মাস বয়সও হয় কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, তাও ভেড়া দুম্বা দিয়ে কোরবানি করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো যে কোরবানি ভাগে দেওয়ার জন্য শরীয়ী কোনো বিধান আছে কি না। আমরা জানি যে ভাগে কোরবানির মূল কথাটি হলো একটি উট সর্বোচ্চ 10 জনে কোরবানি করা যায়, মানে 10 জনের পক্ষ থেকে 10 ভাগে কোরবানি করা যায়। একটি গরু সর্বোচ্চ 7 ভাগে কোরবানি করা যায়। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো এক এক জনের পক্ষ থেকে করতে হয়। তাহলে আমাদের দেশে সাধারণত আমরা গরু কোরবানি করে থাকি, 7 ভাগে গরু কোরবানি করা যাবে। তবে এর চেয়ে নিচের ভাগ হতে পারে না? অবশ্যই পারে। অর্থাৎ গরু 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ বা 7 ভাগ, যে কোনো ভাগে কোরবানি করা যাবে। আবার এমনও হতে পারে যে মানে 1.5 ভাগ বা 2.5 ভাগে এভাবেও কোরবানি করা যায়। কেমন? যেমন যদি 7 দিয়ে ভাগ করি, একজন 2 ভাগ নিলেন, আর বাকি 2 জন চিন্তা করলেন যে আমরা বাকি টাকা দেব, অর্থাৎ বাকিদের ভাগ পড়লো 2.5 করে, 2.5 5 আর একজনের 2, এভাবে 7 ভাগ হয়ে গেল। এমন হতে পারে একজন 1.5 ভাগ দিচ্ছে, আর একজন 1.5 ভাগ, 1.5 3, আর বাকি 4 জনে 4 ভাগ দিচ্ছে, এমনটাও হতে পারে। সুতরাং কোরবানির ভাগের বিভিন্ন রকম হতে পারে, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত বিভিন্ন রকম হবার সুযোগ আছে। তবে একটি গুরুত্বপূর্ণ মাসালা হলো ভাগে কোরবানির ক্ষেত্রে সতর্কতা। কি সতর্কতা? ভাগে কোরবানির ক্ষেত্রে সতর্কতা 2টি দিক রয়েছে। একটি হচ্ছে নিয়ত। যারা কোরবানি দেবে তাদের জন্য সকলেরই নিয়ত থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, গোস্ত খাওয়া কিংবা মানুষ দেখানো, তারপরে মেয়ের শ্বশুরবাড়ির কাছে সম্মান রক্ষা, এলাকায় মানুষ কি বলবে ইত্যাদি ইত্যাদি চিন্তা নিয়ে কোরবানি দেওয়া যাবে না। দ্বিতীয়ত, হালাল আয় দিয়ে অবশ্যই কোরবানি দিতে হবে। যদি এই নিয়তের পরিশুদ্ধতা না থাকে এবং হারাম আয় দিয়ে কেউ কোরবানি করে, হারাম টাকা দিয়ে যদি কেউ কোরবানির পশু ক্রয় করে, 7 জনের মধ্যে 1 জনেরও যদি এমন অবস্থা হয়, নিয়তের বিশুদ্ধতা না থাকে এবং ইনকাম যদি হালাল না হয়, তাহলে বাকি সবার কোরবানি বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে? কারণ একটি পশুই কোরবানি হচ্ছে, একটি পশুর কিছু অংশ হারামের মধ্যে প্রবিষ্ট হওয়ার মধ্য দিয়ে বাকি সমগ্র পশুই হারামের আওতায় পড়ে গিয়ে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসাইল আমরা আলোচনা করতে পারি, সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি পশু অসুস্থ কয়েক রকম হতে পারে। একটি হচ্ছে শারীরিকভাবে অসুস্থতা, আরেকটি হচ্ছে কিছু ত্রুটি থাকতে পারে, তার শিং ভাঙা, লেজ কাটা, লেজ ছেঁড়া। এক্ষেত্রে বিধানটা কি হবে? এক্ষেত্রে বিধান হচ্ছে পশু যদি অসুস্থ হয় আর সেই পশু যদি হেঁটে কোরবানির স্থল পর্যন্ত যেতে পারে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। আর যদি হেঁটে জায়গায় যেতে না পারে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। পশুর শিং যদি অর্ধেক ভাঙা থাকে, তা দিয়ে কোরবানি করা যাবে। এর থেকে বেশি ভাঙা থাকলেও কোরবানি করা যাবে। তবে শিং যদি এমনভাবে ভাঙা থাকে যেটা একেবারেই শিংয়ের গোড়া থেকে ভাঙলো এবং পশুর মাথা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে ওই পশুর দিয়ে কোরবানি করা যাবে না। লেজ যদি অর্ধেক কাটা থাকে, সেই পশু দিয়ে কোরবানি করা যাবে, কিন্তু লেজ যদি পূর্ণাঙ্গ কাটা থাকে, তাহলে সেই পশু দিয়েও কোরবানি করা যাবে না। পশু হারিয়ে গেলে তার বিধানটা কি হবে? কেউ কোরবানির পশু কিনলো, কিন্তু এরপরে পশুটা হারিয়ে গেল, তখন তার বিধানটা কি হবে? যদি তার সক্ষমতা থাকে, তাহলে পুনরায় আরেকটি পশু সে ক্রয় করবে, ক্রয় করে সে কোরবানি দেবে। আর যদি সক্ষমতা না থাকে, তাহলে আর পশু তার কোরবানি করতে হবে না। যদি কেউ পশু না পায়, এমন জায়গায় থাকলো যেখানে সে পশু ক্রয় করতেই পারলো না, কিন্তু তার উপরে কোরবানি করা ওয়াজিব ছিল, তাহলে কি করবে? তাহলে যদি 3 দিনের মধ্যেও সে কোনোভাবে কোনো পশু মিলাতে না পারে, আগে পরে বা 3 দিনের মধ্যেও মিলাতে যদি না পারে, তাহলে ওই পশুর কোরবানির সমপরিমাণ অর্থ সে দান করে দেবে। কিন্তু স্বাভাবিকভাবে পশু কোরবানি না করে অর্থ দান করলে কোনোভাবেই ওয়াজিব আদায় হবে না। আমাদের দেশে অনেক সময় অনেকে বলে থাকে যে কোরবানি না করে আপনি সেই টাকা
বন্যার্থদেরকে দান করে দেন। না, যদি আপনার উপরে কোরবানি ওয়াজিব হয় তাহলে অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে, সেই টাকা অন্যদেরকে দান করে দিলে আপনার ওয়াজিব আদায় হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা প্রয়োজন। আমরা অনেক সময় দেখি বিভিন্ন সংস্থা কারো কাছে 5,000, কারো কাছে 10,000, কারো কাছে 1,000 নানা জনের কাছ থেকে টাকা নিয়ে কোরবানির একটা ভাগ সংগ্রহ করে। কোরবানির সেই ভাগ সংগ্রহ করে তারা বলে যে যারা গোস্ত পায়নি আমরা তাদেরকে গোস্ত খাওয়াবো না। এইভাবে কোরবানি দিলে কোরবানি হবে না। কোরবানির এক ভাগ একজনের পক্ষ থেকে আসতে হবে, এক ভাগ একজনের পক্ষ থেকে আসতে হবে। অনেকের কাছ থেকে এক ভাগের টাকা আসলে হবে না। অনেকের কাছ থেকে টাকা জোগাড় করে একটি ছাগল জবাই করলে সেটা সদাকা হবে, কিন্তু কোরবানি হবে না। সেই ছাগলের গোস্ত বিতরণের মধ্য দিয়ে সব পাওয়া যাবে, কিন্তু সেটি কোরবানি হবে না। কোরবানি হবার জন্য একটি ছাগল, ভেড়া, দুম্বার পক্ষ থেকে একজন হতে হবে। গরুর জন্য একটি ভাগের পক্ষ থেকে একজন ব্যক্তি হতে হবে, একের একাধিক হলে হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসেলা আলোচনা করা প্রয়োজন। আমরা বর্তমান সময় দেখি একটি আমল, অনেক সময় সামাজিকভাবে কোরবানি দেওয়া হয়। সামাজিক কোরবানি বলতে আমি যেটি বোঝাতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় যে ওই এলাকায় একটা গ্রামে 3টা কোরবানি হয়েছে। তা কোরবানি স্বভাবত আমরা 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনদের জন্য রাখি। তা মসজিদে ওই 3টা কোরবানি থেকে 3 ভাগ একত্রিত করা হয়। একত্রিত করে এলাকার একটা লিস্ট করা হয় যে এলাকায় কারা কারা গরিব আছে, তাদের একটা লিস্ট করে প্রত্যেকবারই সমহারে গোস্ত পাঠানো হয়। এটি দেখা দৃষ্টিতে ভালো, কিন্তু এখানে একটি জটিলতা আছে। তা হচ্ছে এই ধরনের আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সময়ে বা পরবর্তীতে তাবেঈদের সময়ে দৃশ্যমান না। তাহলে আপনি বলতে পারেন যে এইভাবে করলে তো সবার কাছে গোস্ত পৌঁছায়, কিন্তু আলাদা আলাদা বন্টন করলে এমনও হতে পারে একজন 2 জনের কাছ থেকে গোস্ত পেল, আরেকজন মোটেই পেল না, এটাও কেমন হয়ে যায়। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো, সেক্ষেত্রে আপনারা ভাগ করে নিতে পারেন যে আমার নিকটবর্তী এই বাড়িগুলোতে আমি দেব, আরেকজন যে কোরবানি দিচ্ছে সে তার নিকটবর্তী, মানে মোট যদি হয় এমন যে 40টা বাড়ি রয়েছে এরকম, তাহলে 40 বাড়ি 3 জনে 13 গুণ 3 39, একজন একটা বেশি নিয়ে এভাবে ভাগ করে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে কোনো অন্তরায় তৈরি হবে না। কিন্তু একত্রিত করার মধ্য দিয়ে এটি শরিয়ায় একটি নতুন বিধি জারির মধ্য দিয়ে এটি শরিয়া সম্মত হবে না। দ্বিতীয়ত আরেকটি বিষয় মনে রাখা দরকার যে এই কোরবানির কিন্তু বিধানগত একটি ব্যাপার আছে, যে কোরবানি আমি স্বাভাবিকভাবে 3 ভাগ করা মুস্তাহাব, মানে 1 ভাগ নিজেরা রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনদের দেওয়া, আর 1 ভাগ গরিব মিসকিনদের দেওয়া। কিন্তু কোনো ভাগে যদি বেশি প্রয়োজন হয় তাহলে সেই ভাগকে বর্ধিত করার শরী অনুমোদন রয়েছে। তো এখন যিনি কোরবানি দিলেন, হতে পারে তিনি এই গরিব মিসকিনদের মধ্যেই কারোর সাথে তার ভালো সম্পর্কের কারণে এবং কেউ তার একান্ত নিকটবর্তী প্রতিবেশী হওয়ার কারণে তাকে তিনি একটু বেশি গোস্ত দিতে চাচ্ছেন, এটি তিনি পারবেন। আরেকজনকে তিনি একটু কম দিতে চাচ্ছেন, তাও তিনি পারবেন, অধিকার শরিয়াত তাকে দিয়েছে। কিন্তু তিনি যখন সামাজিকভাবে এটাকে মসজিদে পৌঁছালেন বা এক জায়গায় একত্রিত করলেন, তিনি যাকে বেশি দিতে চান কিন্তু তিনি তাকে কিন্তু দিতে পারছেন না। আবার এই কোরবানির গোস্ত দেওয়ার মধ্য দিয়ে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের, একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের আন্তরিকতা তৈরি হয়। তা আমি যখন আমার গোস্তটি হাতে করে নিয়ে আমার ওই প্রতিবেশীর কাছে যাচ্ছি, তার সাথে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। আমি কোনো শত্রুকেও দিতে পারি, আমি যদি আমার শত্রুকে দিই তার সাথে আমার শত্রুতা দূরীভূত হয়ে বন্ধুত্ব তৈরি হতে পারে, শত্রুতা কমে যেতে পারে। কিন্তু আমার গোস্ত যখন একত্রিত হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই শত্রুকে আমি বন্ধু বানানোর পথ খুঁজে পাচ্ছি না। আমি যাকে মহব্বত করি তাকে আমি আলাদাভাবে তাকে গোস্ত দিতে পারছি না। এই জাতীয় অনেকগুলো অন্তরায় তৈরি হতে পারে। এই জন্য আমরা যদি সবাইকে দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে চাই, সেভাবে আমরা ভাগাভাগি করে নিতে পারি, এটি করা যেতে পারে, কিন্তু একত্রিত না করাটাই শ্রেয়। আশা করি এ বিষয়টিও আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আল্লাহ তাআলা এই মাসালাগুলো আমাদের সামগ্রিক জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।